আজকের আলোচনার বিষয় হচ্ছে জিহাদ এবং ইসলামী জঙ্গিবাদ। আসলে জিহাদের উদ্দেশ্য কি? তো জিহাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সারা দুনিয়াতে ইসলাম কায়েম করা এবং যারা মুসলিম আছে তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে মুসলিমে পরিণত করা। আর এই জিহাদের নামে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে যা সরাসরি জঙ্গিবাদের উস্কানি দেয়। তো ইসলামী ধর্মগ্রন্থগুলোতে এই জিহাদকে একটি অন্যতম কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মুসলমানরা বাধ্য জিহাদ করার জন্য নিজেদের ধন সম্পদ এবং নিজেদের জীবনের বিনিময়ে জিহাদ করতে হবে। সূরা আন-নিসার ৭৪ নম্বর আয়াত হচ্ছে সরাসরি জীবন দিয়ে জিহাদ করার আহ্বান। এই যে দুনিয়াতে সুইসাইড বম্বিং, তারপর আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়া, এর একটা রিলেটেড বিষয়। সেই জঙ্গি মুহাম্মদের আমল থেকে শুরু হয়ে আসা এই ধরনের অপচর্চা এখনো চলছে। তো সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জিহাদ করাই কর্তব্য। তার মানে এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে আত্মহত্যা করে হলেও অন্যকে খুন করার কথা বলা হচ্ছে। মানে কেউ যদি মুসলিম না হয় তাদেরকে মেরে ফেলেন। দেখেন সূরা আল ইমরানের ১৫৭ নম্বর আয়াতে বলা আছে, তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো, তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ তাআলার ক্ষমা ও করুণা সে সব কিছুর চেয়ে উত্তম। সহিহ হাদিস মুসনাদে আহমদ ৫১১৪ এবং সহিহ হাদিস হাদিস সম্ভার ১৯০০-তে বলা হয়েছে, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। বুঝতে পেরেছেন তো? মানে মুহাম্মদের তলোয়ারের নিচে হচ্ছে মুহাম্মদের জীবিকা। মানে তলোয়ার চালিয়ে অমুসলিমদের হত্যা করে সে জীবিকা ধারণ করে তাদের সম্পত্তি লুটপাট করে। সহিহ বুখারী ২৬২৩ নম্বর হাদিসে বলা হয়েছে যে মুহাম্মদ বলেছে যে তরবারির ঝলকের নিচে জান্নাত। এখান থেকে এটা টোটালি পরিষ্কার যে মুহাম্মদ হচ্ছে জঙ্গিদের সর্দার। সহিহ বুখারীর ২৫ নম্বর হাদিসে বলা আছে যে মুহাম্মদ বলেছে যে লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য তারা যতক্ষণ না সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তারপর সূরা তাওবার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, তাদেরকে যেখানে পাও। সূরা আত-তাওবার ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না। পৃথিবীতে যত ধরনের ইসলামী জঙ্গি সংগঠন রয়েছে সবগুলো এই ধরনের কোরআনের বাণীকে তার নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে এবং অমুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়ে।